নিমন্ত্রণ অনেক খেয়েছি, কিন্তু অচেনা এবং অজানা বাড়িতে কখনো নিমন্ত্রণ খাই। সেদিন সন্ধ্যাবেলায় আমি আর আমার বউ বেরিয়েছিলাম একটু ঘুরুঘুরু করতে। রাস্তা দিয়ে যেতে গিয়ে চোখে পড়ে এই অনুষ্ঠান বাড়ি। ব্যাস, তারপরে ইতিহাস শুরু। আমার বউ হাত ধরে টানতে টানতে নিয়ে চলে যায় একদম অনুষ্ঠান বাড়ির ভেতরে। বলে আজকে নাকি বিনা নিমন্ত্রণে খাওয়া দাওয়া করে বাড়ি যাবে। আর আমার তো অবস্থা খারাপ, বউয়ের জন্য মনে হয় মার ধরে এবার খেতে ইচ্ছা নেই, তবুও কিন্তু যেতেই হবে মনে হচ্ছে। বিয়ে বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে এমন ভাবে বায়না করছে, না বউয়ের বায়না রাখতে পারছি না বিয়ে বাড়িতে ঢুকতে পারছি। যাই হোক, অবশেষে এক পা দুপা করে এগিয়ে গেলাম। সবশেষে যা হয় দেখা যাবে। বিয়ে বাড়ি তো প্রবেশ করলাম, কিন্তু যার জন্য এলাম সেই দেখি নার্ভাস। তাহলে আমার অবস্থা কি ভাবতে পারছো? ভয় একটু পাচ্ছিলাম, কিন্তু একটু একটু করে যখন অনেকটাই চলে এলাম তখন ভাবলাম এসেছি যতক্ষণ খাওয়া দাওয়া করেই। তোমরা কি ভাবছো সত্যি সত্যি আমরা বিনা নিমন্ত্রণে এসেছি? না না, একদমই না। আজকে আমরা আমাদের বিন্নগর থেকে গাংনাপুরে এসেছি আমার এক বন্ধুর ডাকে। আসলে আমার এই বন্ধু নতুন একটা বিজনেস শুরু করেছে, দ্য ড্রিম মকটেল বার। দেখে তো তোমরা বুঝতেই পারছো। সত্যি কথা বলতে এই মকটেল কিন্তু আমার আর আমার বউয়ের, আমাদের দুজনেরই প্রিয় একটা খাবার। সত্যি কথা বলতে আমরা এর আগে অনেক জায়গায় অনেক বড় বড় ক্যাটারার্স এর তরফ থেকে প্রমোশনে গেছি, কিন্তু এত সুন্দরভাবে সাজানো গোছানো ডেকোরেটেড